সন্ধ্যা সবাইকে। তো সবাই এই গরমে কেমন আছো বলো? প্রথমে এই গরমেতে সবাই একটু সাবধানে থেকো, রিচ খাবার একদমই খেও না। তো দেখো সন্ধে হয়ে গেছে দেখেই বুঝতে পারছো, কিন্তু বাইরে এখনও অবশ্যই আলো আছে, একদম অন্ধকার হয়নি। তো আমি জামা কাপড়গুলো তুলে নিচ্ছি, একটুখানি আমি বেরোবো, দোকানে যাব, যার জন্য আমি জামা কাপড়গুলো তুলে নিলাম। দোকানে একটু দরকার আছে, তো সেই জন্যই আমি বেরোচ্ছি আর কি। একবারে ভাবলাম যে জামা কাপড়গুলো তুলেই নিই, যেহেতু সন্ধে হয়ে গেছে, সন্ধ্যের পর তো জামা কাপড় রাখাটা একদমই উচিত না, সেই জন্য তুলে নিচ্ছি। আমাদের এখানে তো অনেক দেরিতে সন্ধে হয়, তখন কটা বলবো, 7:10-15 পুরো পারফেক্ট একদম সন্ধেটা হয়। তো দেখো জামা কাপড় তুলে নিয়ে চলে এসেছি, আর যে বালিশের ওয়ারগুলো কেচেছিলাম, তো আগে বালিশের ওয়ারগুলোই পরিয়ে নিচ্ছি আর কি। আর এত গরম পড়েছে গো, কি বলবো, এখন ঠান্ডা জল ছাড়া একদমই চলছে না আমাদের। তো দেখো বিছানার চাদরগুলো কাচিনি, বিছানার চাদরগুলো মানে আমার তো একটা অলরেডি, যেটা আমরা ঘুমাই তার উপরে একটা চাদর সারাদিন পেতে রাখি, কারণ বিছানার উপরেই বসা হয়, সব কিছু খাওয়া দাওয়া হয়, সব কিছু না মানে ভাত টাত খাওয়া হয় না, এমনি মুখ চার কিছু খাওয়া হলো আর কি। ওই জন্য আমি একটা এক্সট্রা চাদর পেতে রাখি, যার জন্য আমার নিচের চাদরটা অতটা নোংরা হয় না। কিন্তু বালিশের ওয়ারগুলো তো একটু নোংরা হয়ে যায়, আর এইগুলো হালকা কালার, ব্লুটা নয় ঠিক আছে, ওর সাদাগুলো নোংরা হয়ে যায়। তো যার জন্য বালিশের ওয়ারগুলোই আগে কেচে দিলাম। তো তারপর এবার দেখো সন্ধেটা দিয়ে নিচ্ছি, আমি সন্ধে দিয়ে নিয়েছি। বাইরে তো আমি একটা ধূপ দিই, আমার তুলসী গাছ ছিল কিন্তু এখানে তুলসী গাছ হয়নি, কেন জানি না, এখানে রোদ আসে না একদমই, সেই জন্য হয়তো তুলসী গাছ হয়নি। তো আমি বাইরে একটা ধূপ দিই। তো দেখো আমি রেডি হয়ে গেছি, দোকানে যাব, গিয়ে একটুখানি চা খাবো আগে। তো দোকানে গিয়ে চা খেয়ে নিলাম। তো চলো, আসছি আবার কাল নেক্সট ভিডিও নিয়ে। বাই বাই।